হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মেইলচিম্প সিরিজের পার্ট 4 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে মেইলচিম্প ইন্টিগ্রেট করবেন। আপনি তো ইমেল মার্কেটিং করবেন, তাই না? তো আপনি ইমেল মার্কেটিং করার জন্য এবং আপনার অডিয়েন্সকে ইমেল পাঠানোর জন্য আপনার ওয়েবসাইটের সাথে মেইলচিম্পের তো একটা কানেক্ট দরকার, তাই না? তো আমরা কিভাবে মেইলচিম্পকে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করব এবং কিভাবে আমরা এপিআই কি ক্রিয়েট করব সেটাই দেখব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। মেইলচিম্প ইন্টিগ্রেট করার জন্য আমরা এই সাইটটা ব্যবহার করব এবং এই সাইটটাতে আমরা যে মেইলচিম্প অ্যাকাউন্ট করেছিলাম এবং যেখানে আমরা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম বা অন্যান্য যে কাজগুলো করেছিলাম যে অ্যাকাউন্টটাতে, সেই অ্যাকাউন্টটা এখানে আমরা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ফ্রি প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা প্লাগইনে যাব এবং অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা একটু মেইলচিম্প লিখে সার্চ করব। তো আমরা যদি এখানে মেইলচিম্প লিখে সার্চ করি তাহলে আমরা দুইটা প্লাগইন দেখতে পাবো এখানে। একটা হচ্ছে মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, এটা আমরা ইনস্টল করব। আরেকটা হচ্ছে মেইলচিম্প ফর উকমার্স। এই দুইটা প্লাগইনের কাজ আমি আপনাদেরকে একটু বলি। মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে সব ধরনের ওয়েবসাইটেই কিন্তু এই প্লাগইনটা আপনি ব্যবহার করতে পারেন এবং এই প্লাগইনটার মাধ্যমে আপনি ইন্টিগ্রেট করতে পারেন মেইলচিম্পকে। আর মেইলচিম্প ফর উকমার্স এই প্লাগইনটাও ইনস্টল করি। এটা হচ্ছে সাধারণত সেই সব পিপল ব্যবহার করে যারা শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে চায়। তো আমরা ফার্স্টে এই প্লাগইনটা অ্যাক্টিভেট করব, মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস। আমরা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে মেইলচিম্প ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখব। তো প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিলাম। তো প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর আমরা এখানে একটা অপশন পাবো মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগইনটার কারণে। তো এই অপশনটাতে আমরা একটু ক্লিক করি। এই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে এখানে মেইলচিম্পের এপিআই কিটা দিতে হবে এবং এপিআই কিটা দিয়ে আপনাকে এটা কানেক্ট করতে হবে। তো চলেন আমরা একটা এপিআই কি ক্রিয়েট করে নেই। আমরা এপিআই কি ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, আমাদের এইটা হচ্ছে সেই মেইলচিম্পের অ্যাকাউন্ট এবং এখান থেকে আপনাকে এই যে প্রোফাইল আইকন অর্থাৎ আপনার নাম আইকনের উপর এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে চলে যেতে হবে প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা একটা অপশন পাবো, অপশনটা হচ্ছে এক্সট্রা। তো এই অপশনটাতে যদি আমরা এখন একটু ক্লিক করি এবং এখানে দেখতে পারবো এপিআই কি। তো এপিআই কিটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাকে এপিআই ক্রিয়েট করতে বলছে, আমাদের কোনো এপিআই কি নাই। তো আমরা এখানে ক্রিয়েট এপিআই তে ক্লিক করব। ক্লিক করার পর ওরা আমাদেরকে একটা এপিআই ক্রিয়েট করে দিবে। তো আমরা যদি একটু নিচে আসি, এই দেখেন আমাদের একটা এপিআই ক্রিয়েট করে দিয়েছে এবং আমরা যদি এই এপিআইটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, কপি করার পর আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসে যাই এবং এইখানে এসে যদি আমরা পেস্ট করি তাহলে কিন্তু আমাদের এপিআই কিটা এখানে কানেক্ট হয়ে যাবে যদি এখন সেভ চেঞ্জেস করি। তো সেভ চেঞ্জেস করি, দেখি কি অবস্থা হয় কিনা। হ্যাঁ, এটা কানেক্টেড হয়ে গেছে এবং দেখেন আমরা গুডজন এসইও নামে যে একটা হচ্ছে তৈরি করেছিলাম, হচ্ছে ক্যাম্পেইন তৈরি, অডিয়েন্স তৈরি করেছিলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আসলে এপিআই কিটা কানেক্ট করতে হবে এবং এখন কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের সাথে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আর বা ওয়েবসাইটের সাথে কিন্তু আপনার মেইলচিম্প কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। কেন ফর্ম তৈরি করতে হবে? কারণ যে ফর্মটাতে এসে মেইল দিয়ে সে সাবস্ক্রাইব করবে বা সাইন আপ করবে আপনার অডিয়েন্স, সেই ফর্মটা তো আপনাকে তৈরি করতে হবে, তাই না? তো সেই ফর্মটা আমরা কিভাবে তৈরি করব, তার জন্য দেখেন এখানে ফর্ম নামে একটা অপশন আছে। আপনি যদি এই অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনাকে ফর্ম তৈরির একটা অপশন দিবে এবং এরা কিন্তু একটা ফর্ম অলরেডি তৈরি করে রাখছে। তো আমি ফর্মটার কাস্টমাইজ করলাম না, আপনি অ্যাপিয়ারেন্সে গেলে এখানে অনেক ধরনের স্টাইল আছে, সেই স্টাইলগুলো দিতে পারবেন বা আপনি কাস্টম সিএসএস লিখেও ফর্মটা ডিজাইন করতে পারেন। তো আমরা যেটা করি, ফর্মটা সেভ করে দিই। এখন এই যে ফর্মটা আমরা এখানে কিন্তু সেভ করে দিলাম এবং এই ফর্মটার জন্য কিন্তু একটা শর্ট কোডও আপনাকে দিয়েছে, আপনি চাইলে কিন্তু এই শর্ট কোডটা ব্যবহার করতে পারেন। তো এখন আমরা যেটা করব, আমাদের এই ওয়েবসাইটে এই ফর্মটা আউটপুটে শো করাবো। তো আমরা আউটপুটে যাই এবং আমরা এটা চেষ্টা করি ফুটারে শো করার জন্য। তো আমরা যেটা করি, এখান থেকে আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটু উইজেটে যাই। উইজেটের মাধ্যমে আমরা শো করানোর চেষ্টা করব। তো উইজেটে আসার পর দেখবেন যে এইখানে মেইলচিম্প সাইন আপ ফর্ম নামে একটা অপশন আসছে এবং এইটা আপনি এখান থেকে ফুটার আমরা কোথায় দেখাতে পারি একটু দেখি। ফুটার কলাম অনে আমরা দেখাইতে পারি, হ্যাঁ ফুটার কলাম অনে আমরা দেখাইতে পারি। তো এইটা আমরা ফুটার কলাম অনে দিয়ে অ্যাড উইজেট করলাম। তারপরে এটাকে আমরা একটু ডান করে দিলাম। ডান করে দিয়ে আমরা যদি ওয়েবসাইটটা একটু ভিজিট করি তাহলে দেখি আমাদের ফর্মটা আসছে কিনা। আপনি চাইলে কিন্তু পপ আপে শো করাতে পারেন
অ্যাজ ইউ লাইক, আপনি যেখানে পছন্দ করেন বা আপনার ক্লায়েন্ট যেখানে চাইবে আপনি সেখানে কিন্তু শো করাতে পারেন। তো আমরা একটু নিচে আসি, এই দেখেন আমাদের নিউজলেটার ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আমি এখানে একটা মেল দিয়ে সাইন আপ করি তাহলে দেখেন কি হয়। তো আমি আমার মেলটা দিলাম এবং সাইন আপ করলাম। তো সাইন আপ করার পরে দেখেন কি ইভেন্ট তৈরি হয়। তো এটা সাইন আপ করলাম এবং যদি আমরা স্ক্রল করে নিচে আসি দেখি কি হয়েছে এখানে। তো দেখেন এখানে একটা ইরর আসছে এবং বলছে যে অ্যাটলিস্ট সিলেক্ট অন লিস্ট, অর্থাৎ আপনাকে একটা লিস্ট সিলেক্ট করতে বলছে। দেখেন আমরা যখন মেল চিম্পে একটা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম, তাই না? তো এই ফর্মটা চাচ্ছে যে আমাকে, আমার কাছে এসে যে সাবস্ক্রাইব করবে, আমাকে দিয়ে এসে যে সাবস্ক্রাইব করবে বা সাইন আপ করবে, আমি তাকে কোন লিস্টের আন্ডারে রাখবো। এই জন্য আপনাকে যেটা করতে হবে, কমপক্ষে একটা লিস্ট আপনাকে দেখিয়ে দিতে হবে। তো আমরা এই সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে বলছে যে এটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে বলছে, সাবস্ক্রাইবারগুলো এই লিস্টের আন্ডারে আসবে। তো আমি যেটা করবো, এটা চেক মার্ক দিব এবং এখান থেকে এটা সেভ চেঞ্জেস করে দিব। এরপরে যে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে এবার ভিজিট করি তাহলে দেখেন কি হয়। আমরা ওয়েবসাইটটা একটু ভিজিট করি এবং এখন আমরা সাবস্ক্রাইব করব, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করার জন্য আমরা নিচে চলে আসি। নিচে আসার পর আমরা এখানে আমাদের মেইলটা দিলাম এবং সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে ক্লিক করলে এটা সাইন আপ হয়ে যাক, এবং সাইন আপ হওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে থ্যাংক ইউ, ইউর সাইন আপ রিকোয়েস্ট আর সাকসেসফুলি, প্লিজ চেক ইউর ইমেইল ইনবক্স টু কনফার্ম। আমরা মনে আছে যে আমরা একটা কাজ করেছিলাম যে ডাবল ওটিপি চেক মার্ক দিয়েছিলাম, অর্থাৎ কেউ যদি সাবস্ক্রাইব করে তাহলে তার মেইলে একটা মেইল যাবে এবং সেখান থেকে তাকে কনফার্ম হয়ে নিতে হবে, তাই না? তো এই অপশনের কারণে আপনাকে যেটা করতে হবে, আপনার মেইল বক্সটা ওপেন করতে হবে এবং মেইল বক্সে দেখতে হবে যে আপনার এই মেইলটা আসছে কিনা। যদি আসে তাহলে আপনাকে অবশ্যই এটাকে কনফার্ম করতে হবে। তো চলুন এখন আমরা আমাদের মেইল বক্সটা চেক করি এবং আমরা সেটা কনফার্ম করি। আমি একটু অপেক্ষা করছিলাম যে মেইলটা আসার জন্য। মেইলটা একটু আসতে দেরি করলো, অনেক সময় দেরি হয়, আবার অনেক সময় স্পামে চলে যায়। তো আপনার স্পাম বক্সটাও চেক করবেন। আমি আমার মেইল বক্সে ঢুকলাম এবং ঢুকলে দেখবেন যে এখানে একটু আগেই আর কি মেইলটা আসছে। তো আমি মেইলটাতে ক্লিক করব এবং ক্লিক করার পরে এটাকে আমরা কনফার্ম করে দিব। এখন ক্লিক যদি করি তাহলে কি হবে যে আমাকে ওই লিস্টে অ্যাড করে নেবে। এখন এখানে যদি আপনি সাবস্ক্রাইব করেন আপনাকে বলতে হবে যে আপনি মানুষ কিনা। হ্যাঁ আমি মানুষ অবশ্যই। তো সাবস্ক্রাইব করে দিব। সাবস্ক্রাইব করে দিলে দেখেন কন্টিনিউ টু ওয়েবসাইটে যদি চলে যাই তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেল। তো আমরা যদি এখন আমাদের মেইলচিম্প অ্যাকাউন্টে যাই, ড্যাশবোর্ডে যাই এবং এখান থেকে যদি আমরা অল কন্ট্যাক্টসে ক্লিক করি তাহলে দেখতে পাবো এইমাত্র আমরা যে মেইলটা দিয়ে সাবস্ক্রাইব করলাম এবং যেটা কনফার্ম করলাম মেইল বক্স থেকে, সেটা এখানে সাবস্ক্রাইবার হিসেবে যুক্ত হয়ে গেছে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে মেইলচিম্প ইন্টিগ্রেট করতে হয়, কিভাবে সাইন আপ ফর্ম তৈরি করতে হয়, কিভাবে সাবস্ক্রাইব করলে সেটা লিস্টে এসে যুক্ত হয়। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, এখানেই কিন্তু এই বিষয়গুলো শেষ হয়ে যাচ্ছে না, এরপরে কিন্তু আরও অনেক কিছুই আছে এবং বেশ কয়েকটা পার্ট কিন্তু এই সিরিজে এখনও বাকি আছে। তো আপনারা অবশ্যই এই পার্টটা প্র্যাকটিস করে নেবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের পার্টটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।